ঝালমুড়ি খেয়েছিলাম এখানে, কিন্তু মাছ তো আর কাঁটা বেছে বেছে স্টুডিওতে খাওয়া যায় না। যাই হোক, চার্লস দা বারবার এই মাছকে কেন মাছটাকে কেন হাতিয়ার করতে হচ্ছে? মানে বিপাকে পড়ে গেছে কি বিজেপি? দেখুন, একটা কথা প্রথমেই বলবো যে মাটন কষা আর বাংলা ভাষা এটা নিয়ে নো কম্প্রোমাইজ। আচ্ছা, হ্যাঁ, আর একটা কথা মনে রাখতে হবে, আমরা এখানে কোনো মোরাল পুলিশিং করতে আসিনি। কে কি খাবে, কে কি পড়বে, কে কি শুনবে, কে কোথায় যাবে, তাদের ব্যাপার এসব নিয়ে বিজেপি মাথা গলায় না। মাছ নিয়ে এত আমার যেটা মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টেনশনালি, স্ট্র্যাটেজিক্যালি এবারের মূল ইস্যু থেকে সরে আসছে। উনি কিন্তু সাঁতাতে না পারে তার জন্য এরকম প্রচার করছেন। কিন্তু একটা সভাতেও বলছে না কেন এখানে শিল্পের শ্মশান, উনি একবারও বলছেন না কেন এখানে আনএমপ্লয়মেন্ট, উনি একবারও বলছেন না কয়লা চুরির কথা, উনি একবারও বলছেন না গরু চুরির কথা, উনি একবারও বলছেন না চাকরি চুরির কথা, উনি একবারও বলছেন না টিচার্স রিক্রুটমেন্ট স্ক্যাম, রেখা গুপ্ত মুখ্যমন্ত্রী হওয়ার পর বালি চুরির কথা বলছেন না, সিআর পার্ক গিয়ে মাছ বাজার ভাঙচুর করে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে এসে ফটোকপ করলে আমরা সেটা ভুলে যাবো? যে যে রাজ্যে যেখানে যেখানে বিজেপির শাসন রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের সংস্কৃতি বদলাবে না বলছে তো বিজেপি। এই যে ফেসবুক পোস্টে দেখলাম, রান্নাঘরে কে আমি তো খোলা খাইনি। আজকে পশ্চিমবঙ্গের সংস্কৃতি বদলাবে কিনা এইটা নিয়ে বিজেপিকে আগ বাড়িয়ে বলতে হচ্ছে। কেন বলতে হচ্ছে? পশ্চিমবঙ্গের সংস্কৃতি মানে কি? সেখানে আমাদের যে বাঙালি হিন্দুদের যে রীতিনীতি, আমি যদি স্পেসিফিক ভাবে করি, কালীঘাটের মায়ের মন্দিরের মহাপ্রসাদ আজ অব্দি বিজেপির কজন নেতা এসে ছুঁয়ে দেখেছে? আমাকে একটা নাম বলুন, কেন ছুঁয়ে দেখেনি? এটা তো হিন্দু ধর্মের টেকাদার। আমি বলছি মাছ ভাত হচ্ছে বাঙালির প্রিয়। মাছ খেতে দেয় না, মাংস খেতে দেয় না, যে মাছ বাঙালির প্রিয়, যে মাছ বাঙালির প্রিয়, সেই মাছের কি অবস্থা দেখুন। ফিশ মাফিয়া, তৃণমূল আশ্রিত ফিশ মাফিয়াদের জন্য আজকে বাংলা মাছে পিছিয়ে গিয়েছে। আমাদের ফিশ মাফিয়া, হ্যাঁ, আমাদের এখানে মাফিয়া শুনেছি। হ্যাঁ, ফিশ মাফিয়াদের খোঁজ নিন আপনি। বিজেপি যখন বলেছে তখন নিশ্চয়ই আছে। বিজেপি যখন বলে কোটি কোটি রোহিঙ্গা আছে, আপনারা খুঁজে পান তো চারিদিকে? রোজ 5টা করে রোহিঙ্গার সঙ্গে আপনার নিশ্চয়ই ধাক্কা লাগে তো। তেমনি এরকম ভাবে প্রত্যেকদিন আপনি 4টে করে দেখতে পাবেন। আচ্ছা, এটার কিন্তু একটা কনটেক্সট আছে। যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলা হয়, যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলা হয়, যখন রাজা রামমোহন রায়কে বলা হয় সে ব্রিটিশদের দালাল ছিলেন, যখন রবীন্দ্রনাথ ঠাকুরের কি কন্ট্রিবিউশন ছিল এইটা সিলেকশনের মধ্যে, যে বন্দে মাতরমে কোন কোন স্ট্রানজাগুলোকে অ্যাকসেপ্ট করা হবে, যখন সেই ডিবেটগুলো হয়, সেগুলো কিন্তু বাঙালির মনন থেকে যায়নি। তখন সেই পার্টিকে যদি আমরা অ্যান্টি বাঙালি পার্টি বলি, তার মধ্যে কিন্তু কোনো ভুল নেই। যদি অন্য রাজ্যে মাছ খেতে দেয় না, মাংস খেতে দেয় না, একটা রাজনৈতিক দলের রাজনৈতিক কালচার যেটা আছে, সেটা শুধুমাত্র সীমানা মানে ক্রস করলেই তার রাজনৈতিক কালচার চেঞ্জ হয়ে যায় না। তো সেই বিজেপি যে রাজনৈতিক কালচার রয়েছে, বিজেপি যে একটা হোমোজিনিয়াস কনসেপ্টে বিশ্বাস করে, একটা ইন্টারপ্রিটেশন অফ হিন্দুইজমে বিশ্বাস করে, সেটা কিন্তু আমরা সবাই জানি। এবং সেই ইন্টারপ্রিটেশনটা সকলের উপরে ওরা ইম্পোজ করার চেষ্টা করে। একটা লাইন বলি, এখানে অনুরাগ ঠাকুর এসে মাছ খাওয়ার যে নাটকগুলি করছেন, G20 সম্মেলন যখন হয়েছিল, সেটা ভারত সরকারের আয়োজিত সম্মেলন ছিল, সেখানে গোটাটা কেন ভেজ করা হয়েছিল মেনু? উত্তর দিক, সেখানে কেন মাছ ছিল? উনি সন্তর্পণে একটা বিষয় মনে হয় আপনি মিস করে গেলেন বা এড়িয়ে গেলেন জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে নাকি গান্ধীজি নাকি নাইটহুড রিটার্ন করেছেন। তা কিন্তু নয়, ওটা রবি ঠাকুর করেছিলেন। এই তো হচ্ছে বাঙালির সংস্কৃতি, যারা বাংলা নিয়ে কথা বলে। মাছ নিয়ে এত মাতামাতি বিজেপির কেন? দেখুন অনন্দা, এটা ঠিক যে 2011-র আগে পশ্চিমবঙ্গে মাছ উৎপাদনে গোটা দেশের মধ্যে 1 নম্বর ছিল, সেটা পিছিয়েছে। এবং সেটা বলবার জায়গা বিজেপির ছিল। বিধানসভায় ওরা বিরোধী দল ছিল, কিন্তু সেগুলো হচ্ছে বিধানসভায় না বলে কে বড় শিবভক্ত এই আলোচনা চলেছে। আমরা খুব একটা পরিষ্কার কথা, এই যে এখানে এসেই অনুরাগ ঠাকুর হচ্ছে মাছ খাচ্ছেন 2 হাত দিয়ে, আপনি তো শুরুতেই বললেন আপনি একেবারে মাছে ভাতে বাঙালি। আপনি যদি মাছে ভাতে বাঙালি, যেরকম যদি কেউ সত্যি মাছটা ভালোবাসে, সে নিশ্চয়ই 2 হাত দিয়ে মাছ ছাড়িয়ে খাবে না। এটা বাংলায় কথা আছে, অনভ্যাসের ফোঁটা কপাল চরচর করে। আমি হচ্ছে বাংলা ভাষা, বাংলার বাইরে বাংলা ভাষা বললে বহিরাগত বলবো, চিড়ের পোলাও দেখলে বাংলাদেশি বলবো,
বাংলায় হচ্ছে বাংলার বাইরে মাছ বাজারে গিয়ে হচ্ছে ভাঙচুর করবো বিজেপি জেতার পরে, নির্দিষ্ট দিনে বলবো মাছ বাজার বন্ধ রাখতে হবে, মাংস বাজার বন্ধ রাখতে হবে, আর এখানে এসে হাত দিয়ে মাছকে বাংলায় হচ্ছে ওসব নাটক করে হবে না। আপনারা বহিরাগত কেন করছেন? অতুল প্রসাদের গানটা মনে নেই? নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আপনারা বৈচিত্র্যের মধ্যে ইউনিটি ইন ডাইভার্সিটি দেখুন। আপনারা জাতীয় সংহতিতে বিশ্বাস করেন না, আপনারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন না। হচ্ছে তার বিরোধী যারা হচ্ছে গিয়ে ভারতবর্ষ আসলে সবটা নিয়ে ইনক্লুসিভ, যারা মানে না, যারা এক্সক্লুসিভ ভারতবর্ষ করতে যায়, এক্সক্লুসিভ হিন্দুত্ব করতে যায়, তারা হচ্ছে কি আজকে বহুদের মাঝে ইনক্লুসিভ, এটা আপনারা মানতে চান না, আপনারা আপনাদের ইনক্লুসিভ যেটা সেটা মানতে চান। সেটা একেবারে কোথাও বলা হয়নি, সেটাই মানতে চান না, মানাতেও চান। মানতে চাইলে তাও বোঝা যেত, তারা চার্লস দা। এটাকে ইম্পোজও করতে চান। আমরা কেন ইম্পোজ করতে যাব? আমাদের এখানে একটা কথা মনে রাখতে হবে, ভারতীয় জনতা পার্টির যে স্থাপন করেছিলেন, যে ফাউন্ডার, তিনি হচ্ছেন বাঙালি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। Okay. আমরা অবাঙালি হতে যাবো কেন? যে শ্যামাপ্রসাদ মুখার্জি নেতাজি সুভাষচন্দ্র বসুকে লিখিতভাবে দেশদ্রোহী তকমা দিয়েছিলেন, তার কথা বলছেন তো? তাহলে সেই শ্যামাপ্রসাদকে বাঙালি রিজেক্ট করেছে এবং বাঙালি বিজেপিকেও রিজেক্ট করবে। মহুয়া মৈত্র যখন বলেছিলেন যে মাই গডেস ইজ আ মিট ইটিং লিকার অ্যাকসেপ্টিং গডেস, সেটা নিয়ে বিজেপির সমস্ত মুখপাত্ররা আমি প্রতীকের কাছে আসবো। ন্যাশনাল মিডিয়াতে সত্যি এবং তো লোকাল শ্যামাপ্রসাদ মিডিয়াতে ডিবেট মুখোপাধ্যায়, চলেছিল, তিনি বাঙালি, অথচ কথাটার তিনি সত্যতা বিজেপি দেখেননি। সবসময় তার কথা বলেন। সেই বাঙালি সংস্কৃতি কেন বদলাবে বিজেপি? না, একটা সত্যিই খুব দুঃখের এবং চিন্তার বিষয় যে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং বাংলার মাটিতেই যে রাজনৈতিক দলের জন্ম, তাদের ক্ষমতায় আসার জন্য এতদিন অপেক্ষা করতে হলো কেন? কেন এই মাটিতে বিজেপির ফ্লারিশমেন্ট আমরা দেখলাম না? কেন আজকে এই অমিত শাহ বা যারা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব আসছে মাছের কথা বলছেন? মাছটা খাবে কে? নাগরিককে, ভোটার কারা? তা এইগুলোই যদি প্রশ্ন গুরুত্বপূর্ণ না হয়, আজকে মাছ খেলাম কি খেলাম না, আমি যদি বিজেপিকে ভালোবাসি আমি মাছ খাবো না, তাও বিজেপিকে ভোট দেব। জোর করে যে আপনি মাছটা খাবেন, আমি মাছ খাচ্ছি, এই অপটিক্স তৈরি করার কোনো দরকার নেই। আজকে তৃণমূল কংগ্রেস বা সিপিএম এখানে যারা বা কংগ্রেস যারা রাজত্ব করেছে, তারা কখনো খাদ্যাভ্যাস কি হবে সেটা তারা কিন্তু চর্চা। তাহলে কি তৃণমূলের চাপেই বিজেপি আজকে মাছ খাচ্ছেন? ক্যামেরার সামনে বিজেপি নেতারা ফেসবুকে পোস্ট হচ্ছে। কারণ হচ্ছে যে বিজেপির যে অন্যান্য রাজ্যে যে ইতিহাস, যেখানে হচ্ছে মাংসের দোকানের সামনে পর্দা টাঙিয়ে দেওয়া হয়, যেখানে এটাকে খারাপ বলা হয়, সেই ইতিহাসটা যাতে এখানে রিপিট হবে না, এইটা জোর করে বোঝানোর চেষ্টা হচ্ছে মানুষের সামনে। এটাই উঠছে এই প্রসঙ্গটাই, যে আশঙ্কা, অন্য রাজ্যকে দেখে আশঙ্কা। এবং আমি প্রথমেই বলেছি যে আমরা এখানে কোনো মোরাল পুলিশিং করতে আসিনি। আমরা চাই বাংলার উন্নয়ন, আমরা চাই শান্তি এবং বাংলার উন্নয়ন, আমরা চাই শান্তি এবং বাংলার উন্নয়ন। এখানে মাছ খেলো কি মাংস খেলো ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তাতেও তো মাছ খেতে হচ্ছে, তাতেও তো মাছ খেতে হচ্ছে অনুরাগ ঠাকুরকে, তাতেও তো মাছ খেতে হচ্ছে অনুরাগ ঠাকুরকে। দেখুন, সেটাও নামি দামি হোটেল। বলেছি যে আমাদের এখানে মোরাল পুলিশিং করতে আমরা আসিনি। আমরা চাই পরিবর্তন। পশ্চিমবঙ্গের মানুষ ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করবে। 4 মে যখন আপনার স্টুডিওতে আসবো তখন মোরাল পুলিশিং করতে আসিনি হ্যান ত্যান এসব বলে টলে যে বিভিন্ন রাজ্যে তারা ক্ষমতায় এসছেন, সেখানে বন্ধু বান্ধবী নিয়ে পার্কে বসে আছে, গিয়ে তাদের ঠ্যাঙাচ্ছে। যেখানে কেউ মাছ খাচ্ছে, মাছের বাজার বসেছে, সেখানে বাঙালির মাছের বাজার গিয়ে ভেঙে দিচ্ছে। আর এখানে চার্লস বাবু বলছেন আমরা মোরাল পুলিশ। প্রথম কথা, উনি কি বলছেন তাতে কিছু যায় আসে না, কারণ বজরং দল বা এই সেনা সেই সেনা, বিজেপির যে বিভিন্ন সব ফ্রিঞ্জ এলিমেন্টগুলো রয়েছে, তারা যখন তাণ্ডব করতে নেমে পড়বে তখন চার্লস নন্দী তাদের আটকাতে পারবেও না, যাবেও না। সুতরাং বাংলার মানুষ অন্য রাজ্যে বিজেপির যে শাসন বা যেটাকে কুশাসন বলা যায়, সেটা দেখে বুঝে যায়। চিকেন প্যাটিসওয়ালাকে আক্রান্ত হতে দেখেছিলাম আমরা বিজেপির সভায়, বিজেপির সভাতেই। বিজেপির সভা ছিল না, আরে গেরুয়া রঙের তো সভা ছিল। আপনারা কন্ডেম করুন, বিজেপি সভা ছিল না, ভালো কথা, কন্ডেম করুন। ওটা বিজেপি সভা ছিল, তাহলে কি নিন্দা কন্ডেম করুন। প্রথম কথা মনে রাখতে হবে, কন্ডেম করলে চার্লস বাবুর উপরেই হানা নেমে আসবে, সেটা উনিও জানেন খুব ভালো। বিজেপির কথা বলতে পারি, মানে দুটো মানুষ সবাইকে প্যাটিস বিক্রি করেছে, ওই মঞ্চে বিজেপি নেতারা ছিলেন না। ওই মঞ্চে বিজেপি নেতারা ছিলেন। কে বলেছে? বিজেপি নেতারা ছিলেন না। বিক্রির অপরাধে এসে মার খেলো,
ওনার ভালো লেগেছে না খারাপ লেগেছে এটুকু আরে অন্তত কন্ডেম বলুন। করে দেখিয়ে দিন, যদি বিজেপি সভা না হয়ে Condemn থাকে করতে না হয়ে পারলে গেল। উনি বলুন না যে আমার ব্যাপারটা ভালো ও, লেগেছে। ওটাই হলো, ভালো তাই লেগেছে বলুন। খারাপ লেগেছে সেটা আপনারা আপনারা বলুন। বারবার ভাই অভিযোগ যাই বলুন। করেন যে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আসে সেখানে আসলে ক্ষমতায় আসে এক কথা বলে আরেক কথা বলে ক্ষমতার পরে। কেন, কি উদাহরণ আছে? না না না, ক্ষমতা দেখুন, আমরা যে কোনো যদি আজকে আমি জাতীয় কংগ্রেসের তরফ থেকে কথা বলছি, আমরা কি বলছি যে আমাদের ট্র্যাক রেকর্ড দেখুন। ডক্টর বিধানচন্দ্র রায়ের সময় বাংলা কীরকম ছিল, কি উন্নয়ন হয়েছে, আইআইটি থেকে শুরু করে আইএম থেকে শুরু করে হলদিয়া পোর্ট, দুর্গাপুর স্টিল প্লান্ট আমাদের সময় তৈরি হয়েছে। সেই সময় শান্তি ছিল, আমাদের বাংলার যে অ্যাভারেজ আর্নিং সেটা ন্যাশনাল অ্যাভারেজ আর্নিংয়ের থেকে বেশি ছিল। তো আমরা আমাদের ট্র্যাক রেকর্ড নিয়ে যাচ্ছি। আজকে পুরো দক্ষিণ ভারতে কংগ্রেসের সরকার আছে, কিছুদিন বাদে কেরালাও আমাদের কিটিতে আসবে, তেলেঙ্গানা কর্ণাটকায় অলরেডি কংগ্রেসের সরকার আছে, ডিএমকে আর কংগ্রেসের সরকার রয়েছে তামিলনাড়ুতে। আজকে যখন আমরা আজকের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছি, আমরা বলছি আপনারা দেখে নিন সাদার্ন স্টেটসে ন্যাশনাল জিডিপিতে কতটা শেয়ার অ্যাজ কম্পেয়ার টু দ্য নর্দার্ন স্টেটস। তো আমরা আমাদের ট্র্যাক রেকর্ড নিয়ে যাচ্ছি যে আমরা শিল্পায়ন কিভাবে করেছি, আমরা উন্নয়ন কিভাবে করেছি, আমরা শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামোর জন্য কি Okay. করেছি। তার মানে তাহলে শিক্ষা, আপনি স্বাস্থ্য, বিজেপির জন্য ট্র্যাক BJP রেকর্ডটা এখানে দেখবেন না। জিততে চাইছে না। আর স্বরাষ্ট্রমন্ত্রী তো বললেন যে জেতানোর ব্যাপার না, অনুপ্রবেশ তাড়ানোর ব্যাপার, মাছ খাওয়ানো বা না না, খাওয়ানোর বলছেন যে ব্যাপার। মুখ্যমন্ত্রী মানে সংস্কৃতি পদপ্রার্থী সেটাই। কে হবেন এটা নিয়ে চিন্তা নেই হ্যাঁ, আমাদের। বলেছে যে আমাদের আমাদের চিন্তা নেই MLA এমএলএ বানানোর, জেতানোর নিয়ে। হ্যাঁ অনুপ্রবেশকারীদের হটানো। অনুপ্রবেশকারী রক্ষা। ফলে আজকে একটা কথা যে 5 তারিখে কি জাদুকাঠি চলে আসবে বিজেপির হাতে, যে একেবারে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে, রোহিঙ্গা চিহ্নিত হয়ে যাবে, যারা ডিলিটেড তাদের মধ্যে কতজন রোহিঙ্গা, কি জাদুকাঠি আসবে? একজন স্বরাষ্ট্রমন্ত্রী যদি কনফিডেন্সের কোন জায়গায় তাদের আছে যে আজকে বলছে যে আমরা আমাদের জেতাটা মূল লক্ষ্য না, আমাদের পুরো এই ডেমোগ্রাফি বদলানো বা যে ডেমোগ্রাফি বদলেছে সেগুলো, অর্থাৎ মানুষের দৈনন্দিন আচার আচরণ সংস্কৃতি এগুলো বদলানোর কথা হচ্ছে তাদের মূল এজেন্ডা, ক্ষমতায় সুশাসন দেওয়া নয়। এটাও এবং বলেছেন, অনুপ্রবেশকারী নিয়ে আমি একটা তথ্য রাখতে চাই সবার সামনে। অমিত শাহ তো এটাও বলেছেন যে মমতা দিদি আপনার ভাইপোকে যে মুখ্যমন্ত্রী বানানোর আপনার স্বপ্ন সেটা আর পূরণ হবে না। অমিত শাহ শিল্প সংস্কৃতি এইসব নিয়ে তৃণমূল ভাবছে না, তৃণমূল ভাবছে শুধু এই মাছ মাংস এইসব নিয়ে। বললেন দেখুন, বাংলার মানুষের যে স্বাভাবিক জীবনযাপন হাজার হাজার বছর ধরে রয়েছে সেটাকে রক্ষা বাংলার মানুষের করাটাও জীবনযাপনের একটি শিল্প দরকার নেই। রাজনৈতিক দলের চপ শিল্প নাকি দায়িত্বের মধ্যে ঘুগনি খেয়ে পড়ে। বেঁচে থাকবে বাংলার এখানে মানুষ? প্রত্যেকটি ক্ষেত্রে বিজেপি যদি মনে করে যে আমাদের জীবনযাপনের ধরন পাল্টে দেবে, তারা ভুল করছে। কারণ তাদের 5 লক্ষ সাজোয়া গাড়ি আর শিল্পের বুট কথা আছে। বলুন, একটা কিন্তু শিল্পের কথা বাঙালির বলুন। ধরন বলবো ধরন না, না, কর্মসংস্থানের ওইভাবে ধরন হবে না। বদলাতে পারেননি আপনারা। এটা প্রত্যেকটা চাকরির ধরন সভায়, চতুর্দিকে বেকার, প্রত্যেকটা আর কতদিন সভায় চলবে অভিষেক বাংলা? বন্দ্যোপাধ্যায় পড়াশোনার ধরন পাল্টাতে পারেননি আপনারা। আমি বলছি আপনাকে, প্রত্যেকটা সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের কাজের যে খতিয়ান সেইটা নিয়ে মানুষের কোনো কাজের সামনে খতিয়ান পেশ আজ অবধি করছে। দেয়নি। যদি সেটা নিয়ে আপনার সমালোচনা থাকে 100 বার থাকতে পারে, কিন্তু বিজেপির কোন নেতা, শীর্ষ নেতা আপনি একটা আমি সভা একটা দেখান কথা যেখানে জিজ্ঞেস করেছিলাম পর্যন্ত চার একটা জন সভা থেকে, দেখান। আমি আমি- উত্তর পাইনি। আমি সেটা আপনার- হচ্ছে যে আপনার- এই যে এত লক্ষ অয়নবাবু- নাম বাদ গেল, অয়নবাবু, অনুপ্রবেশকারী অয়নবাবু, হটাতে পেরেছেন? অয়নবাবু, আপনার চ্যানেলে বসে আচ্ছা, আপনার আবার আপনার- আমি একটা আপনার যারা তথ্যই প্রোডাকশন দেবো। ইউনিট আবার- আছে তাদের একটা ভিজুয়াল দেখাতে বলুন অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি সবার, যেখানে ওরা বলছেন যে আবার যদি তারা ক্ষমতায় আসেন তারা কি কি শিল্প করবে, শিল্পের কথা একটাও বলেন। সেটা সবাই বলেছে, প্রতিশ্রুতি প্রত্যেকটা দিচ্ছেন, সভায়। প্রতিশ্রুতি আচ্ছা, আমি দিচ্ছেন। একটু আগে প্রত্যেকটা ট্র্যাক সবাই রেকর্ডের হ্যাঁ, কথা বললাম হ্যাঁ। যে সিড ফর ইয়োরসেলফ, হ্যাঁ। ট্র্যাক রেকর্ড দেখুন। অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া কান ঝালাপালা করে দিল বিজেপির লোকেরা। কিন্তু আপনি একবার 2004 থেকে 2014 যখন ইউপিএ 1 আর ইউপিএ 2 এর সরকার ছিল, কংগ্রেসের সরকার ছিল, সেই সময় আপনি দেখুন যে কত 80,000-এর বেশি, ইফ আই এম নট মিস্টেকেন, 88,000 তাহলে এই সময় কেন এত অনুপ্রবেশকারী বলা হচ্ছে? আমাদের সময় একদম শেষ। চিহ্নিত করে রিপোর্ট করেছে, ওনারা করেছেন 3 থেকে 4,000 2014 দেখা যাক থেকে এই সব 2024 বিজেপির ন্যারেটিভ বা তৃণমূলের ন্যারেটিভ কাজ দেয় কিনা। আগামী পরশু যে নির্বাচন এবং 29 তারিখ যে নির্বাচন, বোঝা যাবে 4 মে। অনেক ধন্যবাদ আপনাদেরকে জনতার দরবারে আসার জন্য, আপনাদেরকেও ধন্যবাদ। দেখতে থাকুন।